ধর্মীয় স্থানে লাউডস্পিকার ব্যবহার করতে হবে সমস্ত পরিবেশ বিধি মেনেই। এই রকম দাবিতে গোটা রাজ্য জুড়ে একটা ড্রাইভ চালু হয়েছে। আর মালদা থেকে এরকম ছবি সামনে আসছে যে মসজিদ থেকে মাইক খোলানো হয়েছে। যদিও এই নিয়ে একটা রাজনৈতিক বিতর্কও সামনে এসেছে। গোটা বিষয়টা নিয়ে হাইকোর্টে যাওয়ার কথা বলেছেন নওশাদ সিদ্দিকী। যদিও রাজ্য সরকারের তরফ থেকে একটা শান্তিপূর্ণ বার্তা দেওয়া হচ্ছে। সর্বধর্ম সমন্বয়ের বৈঠকও হয় আজ হুগলির খানাকুল থানায়। রাজ্যে পালাবদলের পরই পরিবেশ দফতর 13ই মে ধর্মীয় স্থানে লাউডস্পিকার ব্যবহার নিয়ে বিধিনিষেধ জারি করেছিল। মন্দির, মসজিদ বা যে কোনো ধরনের ধর্মীয় স্থানে মাইক ব্যবহারে পরিবেশ আইন মানার কথা বলা হয়েছিল নির্দেশিকায়। এর মাস তিনেকের মাথায় মালদার হরিশ্চন্দ্রপুরে ধর্মীয় স্থান থেকে লাউডস্পিকার খুলে নেওয়ার এক ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়। তা নিয়ে সুর চড়ান তৃণমূলের প্রাক্তন সংখ্যালঘু বিধায়ক সিদ্দিকুল্লাহ চৌধুরী। তার অভিযোগ, ধর্মীয় স্থানে লাউডস্পিকার ব্যবহারে পুলিশ অনৈতিক হস্তক্ষেপ করছে। 1 এপ্রিল 1996 উনি ডেসিবেল বেঁধে দিয়েছে, মাইক নামাতে বলে। কে পুলিশ? কে? आपके खिलाफ केस होगा, हाईकोर्टे दाঁড় করাবো আপনাদেরকে। যদি কোর্ট এই অর্ডার, সুপ্রিম কোর্টের অর্ডার আছে। পরিবেশ দফতরের নির্দেশিকার বিরুদ্ধে হাইকোর্টে যাওয়ার হুমকি দিয়েছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। পুলিশের পক্ষ থেকে কোনো রিটেন অর্ডার কপি বা নোটিফিকেশনের কোনো কপি দেয়নি। প্রশাসনের পক্ষ থেকে একটা অংশ যেভাবে ভয় দেখিয়ে এক প্রকার ধুমকি দিয়ে বন্ধ করানোর চেষ্টা করছে, মাইক খোলার চেষ্টা হচ্ছে ধর্মস্থানগুলো থেকে, এর বিরুদ্ধে আমি খুবই তাড়াতাড়ি কলকাতা হাইকোর্টে যাচ্ছি। রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ এদিনই সাফ জানিয়ে দিয়েছেন, আম জনতার কানে শব্দ দূষণ করে ধর্মীয় স্থানে লাউডস্পিকার ব্যবহার করা যাবে না। এর আগে অনেক জায়গায় খোলা হয়ে গেছে, মসজিদ নয় মন্দির বা এই ধরনের যেখানে সার্বজনিক স্থানে মাইক বাজে সাধারণ লোকের অসুবিধা হয়, সব জায়গাতে নামিয়ে নেওয়া উচিত। কোথাও এদের অধিকার দেওয়া হয়নি মাইক লাগাবার। তৃণমূল ছেড়ে এনসিপিআইতে নাম লিখিয়েছেন মুর্শিদাবাদের 2 সাংসদ আবু তাহের ও খলিলুর রহমান। সংখ্যালঘু ভোট হাতে রাখতে তাঁরা এটাও জানিয়েছেন, এনসিপিআইতে থাকলেও এনডিএতে নেই তাঁরা। এদিন আবার খোলাখুলি ধর্মীয় স্থান থেকে লাউডস্পিকার খোলার বিরোধিতা করছেন আবু তাহের। আমরা মসজিদের মাইক বন্ধ হবে আর অন্য কিছু হবে, এটা হতে পারে না। এর বিরোধিতা নিশ্চয়ই আমরা করব। আগেই বলেছি, মাইনরিটি কমিউনিটির খেলাফে যদি এই সরকার কোনো কিছু করে, আওয়াজ আমরা তুলব, বিরোধিতা করব। গণতান্ত্রিক দেশ, যে কেউ আন্দোলনে নামতে পারেন। এনডিএ শরিক হয়েছেন, মনে রাখবেন এখানে এখন আর বাবরের শাসন নেই, তুগলকি ব্যবস্থা নেই। দ্বিচারিতার থেকে দূরে থাকুন। আমার যেমন বেনি তেমনি রবে, চুল ভিজাবো না, এই রাজনীতি বাংলার মানুষ গ্রহণ করবে না। এদিন ধর্মীয় স্থানে লাউডস্পিকার বাজানো বা ধর্মীয় সমাবেশে মাইকিং করা নিয়ে হুগলির খানাকুলে সর্বধর্ম বৈঠক হয়। খানাকুল থানায় এই নিয়ে সব ধর্মের প্রতিনিধিদের পরিষ্কার জানানো হয়, পরিবেশ আইন মেনেই লাউডস্পিকার ব্যবহার করতে হবে। যখন তখন উচ্চস্বরে মাইক বাজালে তার বিরুদ্ধে পুলিশ কড়া পদক্ষেপ নেবে। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।